অনেক সময় আমাদের ঘরে বাজার শেষ হয়ে গেলে টুকিটাকি কিছু থাকে। তো টুকিটাকি কিছু দিয়ে আজকে টুকিটাকি একটা রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা, এবং সবার জন্য রইল অনেক অনেক দোয়া। অনেক সময় ব্যাচেলার যারা ভাইরা আছেন, যারা প্রবাসে থাকেন, তারাও আজকের এই রেসিপিটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি আশা করি। তো আমি আলু স্লাইস করে নিয়েছি আর কচুরমুখী একই সাইজের করে নিয়েছি। আমি এই দুটোকে একসাথে ভেজে নিব। কচুরমুখীটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, আর এখানে আছে আদা, রসুন আর কাঁচামরিচ পেস্ট। তো আমি ডিম ফেটে নেব। ডিম দিয়ে একটা রেসিপি, মানে ডিমের রেসিপি বলতে গেলে অনেক সময় বাজার শেষ হয়ে গেলে ঘরে কচুরমুখী থাকে, বাজার থেকে কচুরমুখী কিনে এনেছিলাম বেশ কিছু। তো প্রথমে যেগুলো খেয়েছি ভালোই খেয়েছি, পরে কচুরমুখী ভালো থাকে বাজারে, কিন্তু বাসায় আনলে কেমন জানি একটু কালো কালো দাগ হয়ে যায়। তো আমি ডিমটা ফেটে নিলাম, একটু পেঁয়াজ, কাঁচামরিচ আর আদা রসুন পেস্ট দিয়ে, আর একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদ। আমি কচুরমুখীটা ভাপ দিয়ে নিয়েছি। তো এই কচুরমুখী আর আলুটাকে আমি তেলে একটু ভাজা ভাজা করে নেব। একটু হলুদ মশলা অ্যাড করলাম, তারপর একটু ভাজা ভাজা করে নেব। আমি সব রকম সবজি মূলত একটু ভাজা ভাজা করে নেই, একটু একটা ভালো একটা স্মেল আসে তরকারি থেকে। এই রান্নাটা মূলত অনেক সময় দেখা গেছে যে অনেক বাচ্চারাও মাছ খেতে চায় না, ডিমটা অনেক পছন্দ করে। আবার অনেক ব্যাচেলার ভাইয়েরা আছে যে মাছ করতে অনেক সমস্যা, ডিম দিয়ে ঝটপট কচুরমুখী দিয়ে রান্না করে ফেলতে পারেন। ভাইয়ারা এভাবে একটা রেসিপি তৈরি করে ফেলতে পারেন। তো আমার কাঁচামরিচ পেঁয়াজ পেস্ট আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে ছেড়ে দিলাম আলু আর সেই কচুরমুখী ভাজা। তো এই রান্নাটা খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি। দেখতেও ভালোই লোভনীয় লাগছিল, খেতে সেরকমই স্বাদ হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না কাটার জন্য, আবার অনেকে মাছ একেবারেই খায় না। তো অনেক হেল্পফুল একটা রেসিপি এটা। আমি যেটা করব, ডিমটাকে আমি এখানে 2টো ডিম নিয়েছিলাম, আপনারা দেখেছেন, ফেটে নিয়েছি। ডিমটাকে ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে তারপরে আমি ডিমটা ছেড়ে দিলাম। এখানে ডিমটা একটু পানি পানি হয়ে গেছে, কারণ হচ্ছে আমি যে এক্সট্রা মশলাটা ব্যবহার করেছিলাম, যার কারণে একটু পানি পানি হয়ে গেছে। তো সমস্যা নেই, ডিমটা উল্টাতে হয়তো একটু সমস্যা হয়েছে আমার। যাই হোক, এই দুটো ডিম একসাথেই ভেজে নিলাম আমি। তো এই ডিমের রেসিপিটা অনেক ভালো লাগে। আপনারা অনেক সময় বাজার যখন শেষ হয়ে যায় তখন কী রান্না করব আমরা মেয়েরাই একটু অস্থিরতার মধ্যে থাকি রান্না করতে গেলে, যে আজকে আসলে কি রান্না করব। এই রেসিপিটা দিয়ে একটা বেলা সুন্দর পার করা যায়। তারপরে হচ্ছে খেতেও কিন্তু অনেক মজার ছিল, অনেক লোভনীয় ছিল। তো আপনারা এভাবে বাড়িতে রান্না করে ফেলতে পারেন। এত মজাদার একটি রেসিপি, শর্টকাট রেসিপি। যখন দেখা গেছে হঠাৎ করে বাজার শেষ হয়ে যায়, কি রান্না করবো এমন একটা টেনশনে আমরা পড়ে যাই। তো এরকম টেনশন না পড়ে এইভাবে ঝটপট রান্না করে ফেলা যায়। আর কচুরমুখী দিয়ে ডিম অনেক ভালো লাগে, ডিমটা সব কিছুর সাথেই ভালো লাগে আসলে। তো আজকে আমার রেসিপিটা ছিল এরকমই, কচুরমুখী। বিশেষ করে প্রবাসী ভাইয়ারা যারা থাকেন, তারপরে হচ্ছে যারা ব্যাচেলর, তারপরে হচ্ছে যারা মাছ একেবারেই খান না, মূলত তাদের জন্য অনেক সুন্দর একটি রেসিপি। তো আমার এটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন এবং বেশি বেশি শাকসবজি খাবেন, আর হচ্ছে হেলদি ফুড খাবেন। তো আজকে এই পর্যন্ত। আজকে কুকিং ব্লগটা আমার আজকে ছিল ডিমের আর কচুরমুখীর। তো খুবই আম্মি একটা রেসিপি। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর হচ্ছে নেক্সট কুকিং ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ।